আমার কাছে কি আছে সেটা মানে আমার কাছে কি আছে বা আমি তোমাদের জন্য কি করতে পারবো এটা আগে বলো, তারপর সব কথা পরে বলো। স্যার আমরা চাচ্ছি যে আমরা যে মাসিম স্যারকে যে আমরা ইটে দিচ্ছি সারাদিনটা দিচ্ছি এটার একটা ফরওয়ার্ডিং কপি চাচ্ছি, মানে আপনি উপরে মহানগর জমা রিসেন্ট কিনা ফরওয়ার্ডিং করে আমরা রিসেন্ট কপিটা চাচ্ছি। আচ্ছা, ফরওয়ার্ডিং কপি যেহেতু আমি আজকে প্রথমে অফিস এসেছি, আমি আমার হোয়াটসঅ্যাপে ছিল, এটাকে দিতে হয়েছে অন্য মন্ত্রণালয়। স্যার আপনি বললেন যে আপনি আমাদের মানে অনেক বিষয় তার আমরা কিন্তু আমি দিচ্ছি আপনি সাবধানে দিচ্ছেন আমাদের অনেকগুলো দিচ্ছেন আমাদের এটা হলো যে আমাদের একটা ইয়ে দেখছিল যে ডিপ্লোমার উপরে একটা কার্যপত্র তৈরি করেছে, সেখানে আমরা তার প্রিন্সিপাল ছিলাম, আমাদের বর্ষ ভবনের প্রতিনিধি ছিল আর মন্ত্রণালয় যারা একটা কাজ দেওয়া করে, সেগুলো সবাইকে মিলে আমরা একটা হোয়াটসঅ্যাপটাকে করি আমাদের ওই যে ইয়ে গেলে পরে আমরা আরো কিছু যোগ করে দিয়েছিলাম যে আমি সিনিয়র হিসেবে দিই, এটা ওইটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি। আমরা চাচ্ছি যে আমাদের যে ফার্স্ট দাবিটা এই দাবিটাই তো মানে কোন হলো না হয়নি, তো সেটা তো হলে সবাই দাবি দেওয়া নিয়ে গেল, সবার দাবি দেওয়ার সাথে আমাদের দাবি দেওয়ার কোনো মিল নেই। আমরা তো 2013 সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে, ভগবতের বাস্তব অবস্থা বলে এটা আমি একটা বাস্তব ঘটনা করবো, এটার সাথে কথা লিঙ্ক নাই। ওই জায়গায় মানে ডিজিটাল সাথে আপনি আমার লাইভ দেখলে বুঝবেন ডিজিটাল বলছে আমাদের থেকে চেয়ার অরিজিনালি আমার কোনো বিশ্বাস নেই। যে চেয়ারে বসে আছে এই চেয়ার এবং ভবনের যে চেয়ার আছে চেয়ারের উপর যারাই আসে না কেন তার উপর কোনো বিশ্বাস নেই। আগে ডিসি স্যার আমার পিঠে হাত দিয়ে বলে গেছিল আপনাদের ওই সব সমাধান হলো, আমার পিঠে হাত দিয়ে বলে গেছে আগে যে ডিসি স্যার আসছে। তো এইগুলো তো শুধু জাস্টকারি আমাদের সান্ত্বনা করার জন্য বা আমাদের আন্দোলন আমাদের কোনো স্টেপ বড় স্টেপে না যাই বা বড় কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা না করে এই জন্য জাস্ট আমাদের সান্ত্বনা দিয়ে যায়। কিন্তু সবাই ভাবে যে আমাদের যতদিন আছে আপনি বলেন ডিসি স্যার আছে 3-4 দিন বা 3-4 মাস বা 5 বছর ভাববে যে আমি কোনোভাবে শান্তিপূর্ণভাবে শেষ করে যাইতে পারি। আমরা তো ভবনে যে এতটুকু শুনি অনেক স্যাররা বলে যে ডিসি স্যার সচিব স্যার আসলে এরকম কোনো আলোচনায় উঠায় না যে মঞ্চগুলো বা সমস্যাগুলো সমাধান হবে। আর ডিসি স্যার আসলে ডিসি স্যার জানে না যে আমাদের সেমিস্টার গুলো কি ওয়াইজে সামনে আগে, তাহলে একজন মঞ্চ মহাপরিচালক সে ডিপ্লোমা সম্পর্কে কি পরিমাণে ধারণা রাখে, তাহলে তারা সেমিস্টার সম্পর্কে ধারণা রাখে না, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান করবো কি হবে। আমাদের আপনার হাতেই আছে সত্যি, আমরা যখন আপনাকে অবরুদ্ধ করবো আপনি আমাদের নিয়ে যতটুকু কাজ করবেন আমরা তো আপনারা বলছিলাম কতটুকু কাজ আগাইছে, কিছু আগাইছে কিছু আগায়নি। কিন্তু এখন ওদের পুরে ওরা যারা রানিং স্টুডেন্ট আছে ওদের পুরে ঘাম জ্বালাচ্ছে, অথবা এই ঘামের বদলায় হয়তো কিছু একটা সফলতা অর্জন করতে পারে। কারণ আমরা 1 সপ্তাহ পর্যন্ত আমরা যে কর্মসূচি নিচ্ছি আপনি খুব ভালোভাবে জোরালোভাবে শক্তভাবে মহাপরিচালককে বলেন যে লিস্টের জন্য হয়। আপনি যদি বলেন যে প্রসিডিউর আছে, আমরা জানি সবকিছু জানি, আমাদের ভবন থেকেও এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখাইছে, কিন্তু যখন হার্ডলাইনে যাওয়া হয় এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু কোনো মনে করেন প্রসিডিউর দেখা হয় নাই। ওই জায়গায় বসে ওরা যখন 13 তলায় উঠছে তখনই ওই জায়গায় বসে এইচএসসি পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। এটা কেমন হচ্ছে জায়গা মতো জায়গায় আঘাত করা হয়েছে, কিন্তু এই জন্যই কিন্তু হয়ে গেছে, কোনো কিছু দেখা হয় না, কোনো নিয়ম মানা হয় না। ওই জায়গা থেকে বেরোয় এসে আমরা যদি ভবনে যে স্যার পথ অবরুদ্ধ করতে পারতাম, আমরা ওই যে অফিসে গাড়িটা আটকাইছিলাম, যদি গাড়িটা আটকাইতে না পারতাম তাহলে কিন্তু রিজিস্টার নিচে আসতেন না, মানে কোনো প্রতিনিধিও পাঠাইতেন না। আমরা প্রায় দুপুর পর্যন্ত অপেক্ষা করতেছি। আপনি তো এই যে প্রথম দিকেই লোক সার্ভে পাঠাইছেন ঘোরা সাজানো, কিন্তু আমাদের কিন্তু ওই জায়গায় এই মূল্যায়ন হয় না। আর ঢাকা গেলে কিন্তু মূল্যায়ন হয় না। তোমার ম্যাডামকে পাঠাইছি, ঠিক আছে স্যার কথা বলে শুনুন, আমাদের কিন্তু মূল্যায়ন হয় না। আমি এর আগেবার ভবনে গেছি, ভবনে একবার দারোয়ানের সাথে বাসার দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয় ডিসি স্যার স্বয়ং নিজে আমার সাথে সেই ব্যবহারটা করছে। আমরা যে 4টে প্রতিষ্ঠানের থেকে প্রতিনিধি দল গেছি, তাদের সাথে আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, আমাদের সাথে একটু বসবে, আমাদের সাথে ভালো মন্দ আলাপ আলোচনা করবে, সে আলাপ আলোচনাই করে না। তাহলে আমাদের নিয়ে তারা কি পরিমাণে ভাবে এটা আমাদের ধারণা আছে। অতএব আমাদের এই চেয়ারের উপর কোনো বিশ্বাস নেই। বিশ্বাস আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ঠিক আছে চেষ্টা করবেন এবং চাপ প্রয়োগ করবেন। যদি চাপ প্রয়োগ না করেন এই জায়গা থেকে আরো অনেক বড় কর্মসূচি হবে। এই জায়গা থেকে আপনি মনে করেন না যে এটা 2 ব্যাচ বা 16 জন এরা কোনো কিছু করতে পারবেন না। আপনি রনির আন্দোলন যদি দেখে থাকেন, রেলওয়ে দুর্নীতি নিয়ে রনি কিন্তু একা বসছিল, হাতে শিকল বেঁধে রেল লাইনে কিন্তু একা বসছিল। ওই আন্দোলন কোন জায়গায় যে পৌঁছেছিল সেটা দেখছেন এবং সেটার সমাধান হয়েছিল। আমরাও কিন্তু সেই জায়গায় পৌঁছাবো, দরকার আমরা অনশনে যাবো, দরকার কাপড় মাথায় দিকে বসবো, কিন্তু আমরা এই জায়গায় বসেই সমাধান করবো ইনশাআল্লাহ।